ফ্রেন্ড সার্কেল চুতিয়া হলে জীবন চত্রাপাতা হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান দাঁড়ান, একটা ব্যাপার একটু ভেবে বলুন তো, যে দেব, জিৎ এরকম বড় বড় সুপারস্টার, সেদিকে ইয়াস, পুষ্পার, আলু অর্জুন, রামচরণ, সলমান, শাহরুখ, আমির, ঋত্বিক, এত বড় বড় সুপারস্টারের মুভি সিনেমা হলে, আর একদিকে একজন নাম করা ইউটিউবারের নতুন ডেবিউ হওয়া বাংলা ছবি, কোনটা দেখতে যাবেন? অবশ্যই সুপারস্টারের মুভি দেখতে যাবেন, এটাই স্বাভাবিক। কিন্তু একটা ভেবে দেখুন, এই আজকের ডেটে দাঁড়িয়ে 2025 সালে একজন অ্যাকশন হিরোর ডেবিউ হচ্ছে বাংলা সিনেমায়। হ্যাঁ, ঠিক শুনেছেন, বাংলা সিনেমায়। সোশ্যাল মিডিয়া থেকে বড় বড় নিউজ পোর্টালের কিছু কিছু খবরে দেখলাম যে এই খবরটা এসেছে। কতটা সত্যি সেটা কিছুদিন পরেই জানা যাবে, তবে সত্যি খবরটা, কারণ নামি দামি নিউজ পোর্টাল থেকেই জানা গেছে। ঘটনাটা হচ্ছে, বাংলার নামকরা ইউটিউবার, রোস্টার, ব্লগার, কন্টেন্ট ক্রিয়েটর এবং ভালো ভালো ওয়েব সিরিজও করেছে, যেটা ইউটিউবেই অ্যাভেলেবেল আছে। আমি কথা বলছি সিনেবাপ মৃন্ময়। হ্যাঁ, সিনেবাপের কথা বলছি। নাম মিন্ময় দাস, এখন ডেবিউ করতে চলেছে বাংলা সিনেমায়, আবার অ্যাকশন হিরো। ভেবে দেখো ব্যাপারটা, মজাদার না? আজকের ডেটে দাঁড়িয়ে একজন সোশ্যাল মিডিয়া ক্রিয়েটার কিংবা একজন হচ্ছে নাম করা যে ইউটিউবার, হ্যাঁ, এর আগে যে নাম করা ইউটিউবার যে সিনেমা করেনি তা কিন্তু নয়, ক্যারিমিনাটি থেকে ভুবন ভাম, তারা কিন্তু বড় বড় কাজ করেছে সিনেমা ইন্ডাস্ট্রিতে। আমাদের বাংলায় বঙ্গাইও হচ্ছে কাজ করেছে। কিন্তু ঘটনাটা হচ্ছে যে হুট করে সিনেমায় ডেবিউ করলেই যে রাতারাতি সুপারস্টার হয়ে যাবে, এখন কিন্তু ব্যাপারটা তা নয়। কারণ আজকের ডেটে দাঁড়িয়ে টাকা তুলে নিয়ে আসা সিনেমা হলগুলোতে রিলিজ করার পর সেটা কিন্তু একটা বেশ ঝক্কি ব্যাপার, ঠিক আছে? তো সেই ব্যাপারে দাঁড়িয়ে একজন অ্যাকশন হিরোতে ডেবিউ করছে মিন্ময় দাস, সিনেমা মৃন্ময়। তো ব্যাপারটা বেশ মজাদার, কিন্তু যাই বলুন তাই বলুন। এবার দেখার পালা যে সিনেমার গল্প কি হবে, বা তাকে ডিরেক্টর কিভাবে প্রেজেন্ট করতে পেরেছে, বা স্টারডাম বানানোর জন্য যে দরকার, যে মাল মশলা দরকার মুভির মধ্যে, সেটা আছে কিনা। কারণ একজন সিনেমা স্টার বানাতে গেলে কিন্তু একটা আই লাভ ইউ আর একটা মন মানে নাতে কিন্তু দেব তৈরি হয়ে যায়নি। ব্যাক টু ব্যাক ভালো ভালো সিনেমা করে তবে গিয়ে কিন্তু সেটা একটা মানুষের মনে জায়গা করতে পেরেছে। তো এটা দেখার পালা যে কিভাবে আমাদের ডিরেক্টর একজন নায়ককে নিয়ে খেলতে পারে। কিন্তু টলিউডে যে নায়ক নেই তা নয়, কিন্তু টলিউডে এখনো পর্যন্ত কিন্তু অনেক নায়ক আছে, তারা ছাড়া একজন কন্টেন্ট ক্রিয়েটরকে নিয়ে মুভি করা রিস্কি। এরকম একটা নতুন হিরোকে দিয়ে এইভাবে হচ্ছে নাম করাতে গেলে তাহলে কিন্তু গল্প জবরদস্ত রাখতে হবে, আর তার ওপরে সাপোর্টিং ক্যারেক্টারে যারা থাকবে তারা কিন্তু সেই লেভেলের একটা অভিনয় দক্ষতা নিয়েই পুরো মুভিটাকে হিট করাতে হবে। আর যদি হিট হয় তাহলে কিন্তু আমরা বাংলায় আরও একটা নতুন অ্যাকশন হিরো পেতে চলেছি। আর সেদিক দিয়ে দেখতে গেলে সিনেমা ফাটাফাটি লুক, ফাটাফাটি ফিগার, ফাটাফাটি ড্যাসিং চার্মিং যে ব্যাপারটা তার মধ্যে আছে, এটা মানতে হবে। আর সে যে অভিনয় দক্ষতা আছে তার মধ্যে, সেটা কিন্তু মিরাক্কেলের রিয়েলিটি শোতে তা প্রমাণ করে দিয়েছিল। তার ওপরে দু একটা ওয়েব সিরিজ তো করেইছে, তার ওপর মিউজিক ভিডিও, অনেক কাজ করছে লাগাতার। তো অভিনয় দক্ষতা তো আছেই, আর তার উপরে এবার দরকার একটু মধ্যে যে মশলাগুলো দরকার সেগুলোকে ডেভেলপ করা। তারপরেই আমরা পেয়ে যাব টলিউডে আরও একটা অ্যাকশন হিরো। তোমরা কতটা এক্সাইটেড এই ব্যাপারটা নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাও। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিও এরকম একটা ফাটাফাটি জিনিস নিয়ে। হ্যাঁ, নতুন ভালো ভালো সিনেমা আসছে, অনেক কন্ট্রোভার্সি চলছে এখন, একটা সোশ্যাল মিডিয়ায় খুব ভুলভাল কন্ট্রোভার্সি চলছে, যদিও আমি সেগুলো নিয়ে কথা বলবো না। আসছি নতুন একটা রিভিউ নিয়ে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা।